সেবা কার্যের মাধ্যমে ভয়ঙ্কর বন্যা হয়েছিল পূর্ব মেদিনীপুরে। এত মানুষকে কে খাওয়াবে? একটা ফোন, মহারাজ বললেন আমি সব লোকজন পাঠিয়ে দিচ্ছি, শুধু চাল আর ডালটা আপনাকে জোগাড় করতে হবে। আমরা দুজনে মিলে প্রতিদিন 30,000 লোককে খাইয়েছি 15 দিন ধরে। তাই মহারাজকে প্রণাম। আমাদের পদ্মশ্রী কার্তিক মহারাজ রয়েছেন, এই বাংলার সনাতন হিন্দু জাগরণের আরেক প্রতিকৃত, গীতাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার আন্দোলনের অগ্রণী পুরোধা। আমার কলিগ, বিশিষ্ট চিকিৎসক, রাষ্ট্রবাদী আন্দোলনের অন্যতম নেতা, স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তরের পূর্ণমন্ত্রী ডাক্তার শারদ মুখার্জি, আমাদের ক্রীড়া এবং যুব কল্যাণ দপ্তরের, ক্রেতা সুরক্ষা দপ্তরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী, রাজ্যমন্ত্রী ডাক্তার ইন্দ্রনীল খান, এবং যার পিতৃদেব একটা সময় বিধায়ক ছিলেন, পরবর্তীকালে তিনিও নানা আন্দোলনের মধ্য দিয়ে উঠে এসেছেন, আমাদের বোন স্বাস্থ্য দপ্তরের রাজ্যমন্ত্রী সুমনা সরকার। এর আরেকটি বিশেষ পরিচয় রয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির পৈতৃক ভিটা জিরাট, বলাগড় থেকে নির্বাচিত এমএলএ। ডাক্তার বাবুরা আছেন, আমার সঙ্গে সবার পরিচয় হয়েছে, পূর্ব পরিচিত আছেন আমার। আমি সবাইকে ধন্যবাদ জানাই। শুধু নাগরিক বৃন্দ, 5টা 20-25 আমি এসেছি, প্রথম কাজ করেছি ঠাকুরকে আরতি করা, ঠাকুরের চরণে পদ্মফুল দিয়ে প্রণাম করা। তারপরে আজকে যে উদ্দেশ্যে আমরা এসেছি, অনেকগুলো ডেভেলপমেন্টের কাজ এখানে হয়েছে, অনেকগুলো নতুন আইসিইউ বেড হয়েছে, অনেকগুলো আধুনিক মানের অপারেশন সেন্টার হয়েছে। সেগুলো আজকে আমরা জনগণের উদ্দেশ্যে ডেডিকেট করলাম, উৎসর্গীকৃত করলাম। এটি একটি শুভ উদ্যোগ, মহতী উদ্যোগ। আমার আগের পরিচালক মহারাজ এই হসপিটালের ইতিবৃত্ত বলেছেন, আগামী দিনের পরিকল্পনা বলেছেন। মুখ্যমন্ত্রীর কাছে, স্বাস্থ্যমন্ত্রীর কাছে, নতুন সরকারের কাছে প্রত্যাশা, আশার কথা বলেছেন। আমি মনে করি আধ্যাত্মিক আন্দোলনের যে কেন্দ্রগুলি রয়েছে, তারা আমাদেরকে আবেদন করবেন না, আদেশ দেবেন। এই সরকারটা জনগণের, যেমন এই সরকারটা আনার পেছনে এই গরুয়া বসন পাকধারী সংসার ধর্ম ত্যাগ করে যারা কৃচ্ছ সাধন ত্যাগের মধ্য দিয়ে নিজের জীবন যাপন করেন, আমরা যদি ত্রুটিযুক্ত মানুষ হই, এরা হলেন ত্রুটিমুক্ত মানুষ, আমাদের চোখে সাক্ষাৎ ভগবান। এদের আদেশেই এই সরকার চলবে। তাই সরকারি আইন, সরকার কি করতে পারে কি করতে পারে না, কারণ বিগত দিনের সরকারের আইন না মানা, অহংবোধ, দাম্ভিকতা, আমিত্ব ইত্যাদির জন্য গণতন্ত্রের
সবচেয়ে শক্তিশালী জনগণ তারা ছড়ে ফেলে দিয়েছে। আপনাদের সরকার এমন কোনো কাজ করবে না যা আইনের চোখে বেআইনি, যার মধ্যে অহংবোধ থাকবে, আমিত্ব থাকবে, জোর করে চাপিয়ে দেওয়া হবে। আমরা পূর্ণ সহযোগিতা করব। ভারত সেবাশ্রম সংঘ এবং হিন্দু মিলন মন্দির প্রতিষ্ঠার সময় ঠাকুর মহারাজ যেমন ক্ষয়িষ্ণু হিন্দু সমাজকে বাঁচাতে চেয়েছিলেন, সাথে সাথে শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থার মধ্য দিয়ে সেবা প্রদানের কথা ঠাকুর মহারাজ বলে গেছেন। ঠাকুর মহারাজের এই যে লক্ষ্য এবং উদ্দেশ্য, এগিয়ে নিয়ে যাওয়ার কাজ ভারত সেবাশ্রম করছে। সনাতনীদের রক্ষা করা, তাদের ঐক্যবদ্ধ করা, এক্ষেত্রে ঠাকুর মহারাজের অবদান আমরা অস্বীকার করতে পারি না। আমার পরিবারে ভারত সেবাশ্রম সংঘের মহারাজদের আনাগোনা আমার শৈশব থেকে আমি দেখেছি। আমি একাধিকবার মহিষাদল ভারত সেবাশ্রম সংঘ, হলদিয়ার নাটসাল ভারত সেবাশ্রম সংঘে আমার কৈশোর অবস্থা থেকে আমি বহুবার যাতায়াত করেছি এবং ঠাকুর প্রণীত 5টি মূল গ্রন্থ, সেই গ্রন্থের অনেকটাই আমার পঠিত এবং আমি তার মধ্যে ঢুকেছি। স্বাভাবিকভাবে এই হসপিটালকে একটি পূর্ণাঙ্গ, একটি আধুনিক হসপিটালে রূপান্তরিত করার ক্ষেত্রে একজন শিষ্য বা সেবক হিসেবে আমার যা কর্তব্য আমি সেটা পালন করব। আয়ুষ্মান ভারতে এই হসপিটালকে এনলিস্টমেন্ট করা এবং কর্পোরেট সোশ্যাল রেসপন্সিবিলিটি ফান্ড দিয়ে এখানে ওনাদের ক্যাথ ল্যাব, ইউরোলজি সহ যে আশু পরিকল্পনার কথা তারা ভেবেছেন কার্যকর করার মহান দায়িত্ব আমাদের। আমরা সে দায়িত্ব পালন করব। আমি সবাইকে ধন্যবাদ জানাবো। আর এই হসপিটাল যদি তৈরি না হতো, 2021 সাল বা তারও আগে রাজনৈতিক হিংসায় এই দক্ষিণ 24 পরগনায় যারা বলি হয়েছেন, যারা নিজেদের ধর্ম বাঁচানোর জন্য, ধর্ম পালনের জন্য আক্রান্ত হয়েছেন, যাদের কোনো নার্সিং হোমে যাওয়ার সুযোগ ছিল না, যাদের কোনো সরকারি হসপিটালে ঢোকার দরজাটা বন্ধ করা ছিল, এই হসপিটাল সেক্ষেত্রে ঠাকুরের আশীর্বাদ নিয়ে ত্রাতার ভূমিকা পালন করেছিলেন। তাই যেদিন অভিজিৎ দাস ববিকে মেরে খন্ড খন্ড করে দেওয়া হয়, সেদিন এই হসপিটাল তাকে সেবা দান করেছে। এরকম অসংখ্য তালিকা আছে, লম্বা তালিকা। তাই শুধুমাত্র সার্বিক সেবা দান করা নয়, গরিবের কল্যাণ শুধু নয়, স্বাস্থ্য ধর্ম শুধু পালন নয়, ধর্ম রক্ষা করতে গিয়ে আক্রান্ত সনাতনীদের আর রাজনৈতিক স্বাধীনতাকে অধিকার হিসাবে মেনে নিয়ে নিজের বাক স্বাধীনতাকে যারা প্রকাশিত করতে চেয়ে আক্রান্ত হয়েছেন, তাদেরও সেবা দান করার কাজ এই হসপিটাল দিয়েছে। তাই তাদের প্রতি নতমস্তকে বিনম্র চিত্তে আরেকবার কৃতজ্ঞতা জ্ঞাপন করি। সবাই ভালো থাকবেন। অনেক সময় ধরে কর্মসূচি চলছে,
আমি প্রথম 30 মিনিট হসপিটালে দিয়েছি, আপনারা তারও আগে থেকে এসেছেন। সবাই ভালো থাকবেন। বিশেষ করে বহু দাতা এখানে আছেন যাদের সাহায্য ছাড়া এই হসপিটাল এই জায়গায় দাঁড়াতে পারত না। আপনারা সাজিয়ে দিয়েছেন, আপনারা বপিত বীজকে পূর্ণাঙ্গ বৃক্ষে পরিণত করেছেন। বাকি আপনাদের সরকার এটাকে বটবৃক্ষে পরিণত করবে, এই আশা দিয়ে, এই প্রতিশ্রুতি দিয়ে আমার কথা শেষ করলাম। নিচে আমাদের দুই বিধায়ক আছেন, বেহালার শঙ্কর সিকদার আর আমাদের পাশে সাতগেছিয়া অগ্নিশ্বর নস্কর। এদের পক্ষ থেকেও আপনাদের অভিনন্দন থাকালো। সবাই ভালো থাকবেন। ভারত মাতা কি বন্দে। ঠাকুর মহারাজকে আরেকবার প্রণাম। স্বামী প্রণবানন্দ মহারাজ কি, ভারত সেবাশ্রম সংঘ কি, হিন্দু মিলন মন্দির কি।